জানো কেলেসা, বিজ্ঞানীরা রিসার্চ করে পেয়েছে একটা মশা মাছে মাত্র 3 দিন আর একটা কুকুর বাসে মাত্র 13 বছর। আরে খোকা, ওসব বিজ্ঞানীকে কথা কেউ বিশ্বাস করে নাকি? সব সারা ভুলভাল কথা বলে। একটা কুকুর যদি মাত্র 13 বছর মাসে, তোর বয়সটা এখন 20 বছর, তবে তুই এখনো বেঁচে আছিস কি করে? আরে কেলেসা, আমি মানুষের কথা বলিনি, কুকুরের কথা বলিছি। আরে আমিও তো মানুষের কথা বলিনি, কুকুরের কথা বলিছি। শালা, তুই যদি সকালের প্রথম কাস্টমার না হতিস না, এই চায় চিনির জায়গায় তোর বিষ মিশকে খাওয়াতুম। এলাও চাচা চা। তা খোকা, তুই বিয়ে শাদী কিছু করেছিস? না গো চাচা, গরিব মানুষ, পকেটে পুঁজি নেই বলে কোনো মেয়ের বাপ মেয়ে দিচ্ছে না। আরে খোকা, তুই ভাবিস তোর আসল সমস্যা পুঁজি, কিন্তু আসল সমস্যা হলো তোর হাইটির থেকে বড় মেয়ের বাপের জুজি। চাচা, তখন তো তুমি যা ব্যবহার করছো না, তোমার বড় ছেলের নাম ডাক্তার সুধীর ভাই, আর তুমি হচ্ছে 1 নম্বরের চুদির ভাই। ও দাদু, 1 কাপ চা দে তো, বেশি করে চিনি দে। বস, আমি দিচ্ছি। তা খোকা, এই বাইকটা কিনলি নাকি? না চাচা, নতুন বিয়ে করেছি তো, তাই শ্বশুর বাড়িতে দিয়েছে। দেখো কিরম নির্লজ্জের মতো দাঁত কেলকে বলতে শ্বশুর বাড়ি থেকে দেশে। তোর লজ্জা লাগেনি শ্বশুর বাড়িতে গায়ে নিতি? চাচা, আমি লিতে চাইনি, আমার শ্বশুর আব্বা জোর করে দেছে। আমার শ্বশুর আব্বা জোর করে দেছে? তুই যদি নালিশ তো জোর করে কেটে দেয় দেখি। শোন, শুধু আমি না, তুই এই গাড়ি নিয়ে রাস্তাতে যাবি, যে দেখবে সিসি ক্যামেরা বলবে দেখো শ্বশুর বাড়ি গাড়ি নিয়ে মোস্তানি দিচ্ছে। কিন্তু তুই নিজের টাকায় গাড়ি কেন, দেখবি সবাই তোর সম্মান করবে। আরে দেখ, এই আমি যখন বিয়ে করেছি না, তো চাষি ছাড়া শ্বশুর বাড়ির থেকে আমি কিচ্ছু লাইনি। চাচা, শ্বশুর বাড়িতে কিচ্ছু লাওনি না? তোমার এই বাঁদরের মতন থমনা দেখে কিচ্ছু দেয়নি? তোমার থমনা দেখে চাচিরা তোমার সাথে বেঁধেছে, এটাই তোমার কপাল ভালো। আর চাচা, তুমি যা তোর ভাষণ দিচ্ছ, তোমার বড় ছেলের বাড়িতে কিচ্ছু লাওনি, এটা 4 চাকা গাড়ি আর 2 লাখ টাকা কেটে লেছিল। সে কি আমার কাছে আছে নাকি? আমার ছেলে বউ লে শহরে চলে গেছে। শহরে চলে যাক বা না যাক, তোমার ছেলে লেছে তো। লেছে তো কি আছে, তোর মতন কি আমি লিছি নাকি? আমার ছেলে লেছে, ছেলে ভোগ করতেছে। আর শোন, আমার ছেলের টাকা আর গাড়িতে আমি কোনোদিন শুয়ে পর্যন্ত দেখিনি। আর এই যে তোর গাড়ি দেখতে পাচ্ছিস, আমার যদি কোনোদিন দরকার পড়ে, তাও আমি এই গাড়িতে শুয়ে দেখবো না। কেন বলতো? কারণ আমি শ্বশুর বাড়ির জিনিসই টাচ পর্যন্ত করি না। হ্যালো, এক্ষুনি? ঠিক আছে। এ খোকা, তোর গাড়িটা একটু দে তো, আমি বাজারে যাবো, আর বাড়ি কুটুমে এসে। না চাচা, আমার গাড়ি লিও না, কারণ আমার গাড়ি তো শ্বশুর বাড়ির গাড়ি। তুমি তো আবার শ্বশুর বাড়ির জিনিসে টাচ করো না। আরে খোকা, পুরোনো কথা বাদ দে, দে গাড়িটা দে। তুমি তখন থেকে আমার যা অপমান করেছো, তোমার মনে হয় আমি গাড়ি দেবো? হয় হেঁটে যাও, আর নাহলে নিজের টাকায় গাড়ি কিনে যাও। আরে কি বলিস? কেলেসার গাড়িটা কিনবে কি করে? কেলেসার গাড়ি কেনার অকাত আছে? সেই টাকাটা জামা পড়ে আছে, তাও আর তার বকল ছেঁড়া। কেলেসা যা জামা পড়ে রয়েছে, ওর থেকে আমার জাঙ্গিয়া ভালো। শোন, আমি জানি আমার কাছে টাকা নেই আর বাইক কেনার অকাত নেই, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, কাল সকালে আমার বাড়িকে দেখবি আর নতুন বাইক এনে রেখে দেবো। কি করে চাচা? কি করে আবার? আমার ছোট ছেলেটা বেয়ে দেবো আর শ্বশুর বাড়ি থেকে নেবো। দেখেছিস, এতক্ষণ আমার অপমান করছিল, এখন ওর ছেলের বেঁধে বাইক নেবে। আরে এর মতন লোকেরা নিজের ভুলটা দেখে না, শুধু পরের ভুলটা দেখে। শালা ভেবেলুম ছোট ছেলেটার বেঁধে কিচ্ছু নেবো না, কিন্তু বাইক নিতেই হবে, ওরকে আমার দেখাতেই হবে আমার অকাত রয়েছে কিনা। এই কোকা, এই কাজ কাম বন্ধ করে ভালো করে সাবান শ্যাম্পু মেখে গোসল করতো, মেয়ে পক্ষ তুলে দেখতে এসেছে, তোরে বিয়ে দেবো। আমার কেলা সাবান শ্যাম্পু মাকে কেলা গোসল করে, শালা যে কটা মেয়ের বাপ দেখতে আসে, পেট ভর্তি করে নাস্তা করে, বাড়ি যাওয়ার সময় হাতে 50 টাকা ধরিয়ে দিয়ে বলে ছেলে পছন্দ হয়নি। কেন? কারণ আমার নাকি মুখশ্রী বাঁদরের পোঁতের থেকেও বিশ্রী। এই রক্ত খোঁজে বেটা, তোর মুখ দেখে 50 না তো কি 5,000 টাকা দেবে? আর শোন, তোর মুখশ্রী বাঁদরের পোঁতের মতো না, শহীদের পোঁতের মতো বিশ্রী। আব্বা, আমি তো তোমারই ছেলে, তোমার থমনা যদি অমন হয়, তাহলে আমার থমনা কেমন হবে?
এই তোর তো বয়স অনেক হয়ে গেছে, তাই বলে তুই বিয়ে করবি না? না আমি বিয়ে করবো না। বিয়ে করে কি দিন রাত বরাতে ঝাঁটালাতি খাবো নাকি? শালা এখনকার মেয়েরা একটা কেউ ভালো না, কি করে স্বামী সম্মান করতে হয় জানে না। বিয়ে করলি আমার লাইফটা বরবাদ হয়ে যাবে। রক্ত করে বেলা ঝামেলা করেছিস তাই ওরে। বলে তো বিয়ে করবো না, আমি বিয়ে করতে পারবো না এখন। তুই বিয়ে করবি না তো? আমি এখন বিয়ে করবো না, তুমি যা বলবে সবসময় তাই শুনতে হবে। তুই করবি কিনা তাই বল। বলিস তো না। দাঁড়া, আমার সায় সম্পত্তি সব দান করে দেবো আর তোর রাস্তা ভিখারি করে ছাড়বো। ঠিক আছে চলো বিয়ে করবো। এলাও বিয়া সাহেব, যৌতুকের 50,000 টাকা। 50,000 টাকা? ব্যয় সাহেব, এই টাকা গোল করে তোমার ফাঁকায় ঢুকিয়ে দাও। বলা কাবা কি ছিল? 2 লাখ টাকা আর একটা বুলেট বাইক দেবে, তারপরে বিয়ে হবে। শোনো, দরকার পড়ে আমার এই ছেলে সাজীবন রান্ডুয়া মরে যাবে, কিন্তু টাকার বাইক যদি পুরোপুরি না পাইছি আমার এই ছেলের বিয়ে আমি দেবো না। শ্বশুর আব্বা তোমাদের পায়ে ধরে বলি, পুরোপুরি টাকা আমার বাপের দিও না, তাহলে আমার আর বিয়ে করতে হবে না, আমি বেঁচে যাবো। তুমি না হয় বেঁচে যাবে, কিন্তু আমরা যে এতদূর কষ্ট করে এসেছি এটা কি ফালতু ফালতু হয়ে যাবে? না না ফালতু হবে না, তোমরা কোনো চিন্তা করো না, আমার জায়গায় তোমার মেয়ের সাথে আমার বাপের বিয়ে দাও। হ্যাঁ শ্বশুর পাতার, তুমি যদি আমার সাথে বিয়ে দাও টাকা দিতে হবে না, শুধু বাইক দিলেই হবে। আজ মেরে यार की शादी है, आज मेरे यार की আন্তরিয়া না, আমি তো বাপ। ओ है आज मेरे बाप की शादी है, आज मेरे बाप। না না, তোমার সাথে না, দরকার পড়ে আমরা পুরো টাকাই দেবো, কিন্তু তোমার ছেলের সাথে বিয়ে দেবো। শালা আবার ভেসে গেছি, মনে হয় আমারই বিয়ে করতে হবে। বুড়ো বয়সে বিয়ে করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে রে। কি আর করবো, মেয়ের বাপ যখন হয়েছি টাকা দিতেই হবে। আর ছেলের বাপগুলো যে এত নির্লজ্জ, সব শালা মেয়ের বাপের টাকা দিক চেয়ে বসে থাকে। তাই নাকি? আর তোমরা মেয়ের বাপেরা খুব ভালো মানুষ বলো, তোমরা কিছু চাও না? না চাকরিওয়ালা ছেলে খুঁজবে, বড় লোক, টাকা পয়সা দেখে মেয়ে বিয়ে দেবে, তারপর কোনো দোষ নেই না? কই একটা বেকার ছেলে থেকে বিয়ে দাও দেখি, তোমার কেমন ভালো মানুষ। ও কেলেচা, তুমি এত ভাষণ দিচ্ছ, তোমার ছেলে সরকারি চাকরি করে নাকি? আর তোমার খুব টাকা পয়সা আছে নাকি? আব্বা ঘটক বাবু কিন্তু ঠিকই বলেছে, টাকা পয়সা তো দূরের কথা, তুমি একটা জামা পরেছো তাও তার বগল ছেঁড়া। এই বগল ছেঁড়া তো কি আছে? ওনার মেয়েকে আমার সাথে বিয়ে দেবে নাকি? বিয়ে দেবে তোর সাথে? আর তোর কি খারাপ দেখতে নাকি? তুই একদম হিরোর মতন দেখতি। শোনো, তুমি যদি আমার ছেলের সাথে বিয়ে দাও আমার পুরোপুরি টাকা লাগবে, আর যদি মনে করো টাকা লাগবে না, সেই আমার ভাইপো দেখতে পাচ্ছ, ওর সাথে আমার মেয়েটা বিয়ে দাও, একদম ফ্রিতে বিয়ে হবে, ফ্রিতে। কেলো সা, তুমি যা ছেলে দেখিয়েছো না, ও দেখে আমাদের হাগা লেগে গেছে। কিন্তু এখন আমরা হাঁকবো না, কেন বলো তো? এই শীতের সময় হাগলি ঠান্ডা পানিতে শোঁচাতে হবে, তাই এখন আমরা পেদে কাজ চালাবো। স্বামীন চা পাতা তো। আরে নাও 1,20,000 টাকা। আগের বারে দিয়েছিলাম 50, আর এই যে 1,20,000, টোটাল 1,70,000। 1,70,000? আর বাকি টাকা কোথায়? আর বাকি টাকা মানে স্বামীন চা কি সব জমি জায়গা তোমার নামে লিখে দেবে নাকি? থামো ঘটক বাবু, আমি দেখছি। শোনো কেলোসা, তুমি যখন 1 টাকাও ছাড়বে না, বিয়ের দিন আমাদেরই বরযাত্রী নিয়ে গেলে নাস্তার জায়গায় বরযাত্রীর মুখই মুতে দেবো। সব টাকা যদি তোমাদের দিয়ে দেয়, আমি বিয়েতে খরচা করবো কি দিয়ে? এই একটা সুযোগ, সুযোগে সদ্ব্যবহার করি, তাহলে আমার বিয়েটা ভেঙে যাবেন না। পুরোপুরি 2 লাখ টাকা কেন আমার হাতে না ফেললি, এ বিয়ে কোনো মতেই হবে না। আব্বা আমি এ বিয়ে করবো না, আমার পুরো 2 লাখ টাকা একটা বাইক লাগবে, তারপর বিয়ে করবো। এসব চেয়ার ফেয়ার গুছকে চলো বাড়ি চলো, এ বিয়ে হবে না, কোনো মতেই এ বিয়ে হবে না, আমি বিয়ে করবোই না। এই তুই যত চালাকি করিস, তোর বিয়ে আমি দিয়েই ছাড়বো, আর মেয়ের বাবার কাছ থেকে গাড়ি নিয়েই ছাড়বো। দরকার বলে আমি 1 টাকা লোবো না, ফ্রিতে পেয়ে দেবো। তাই নাকি? আচ্ছা তোমাদের জন্য একটা খুশির সংবাদ, আমার আব্বা বলেছে তোমাদের কাছ থেকে 1 টাকাও নেবে না, পুরো ফ্রি বিয়ে দেবে, ফ্রি। এলাও তোমাদের টাকা ফিরে গেলাও, এলাও, কোনো টাকা লাগবে না। এই না, মানে বলেছি 1 টাকা লোবো না, 1 টাকা, কিন্তু 1,99,999 টাকা লোবো। নয় এককে চলে সব কথা দাঁত তুলে দেবো, আর একবার বেশি কথা বললি। বল বিয়ে করে আমার। আচ্ছা ব্যয় সাহেব, এই 1,70,000 টাকাই থাক। আর সেই বুলেট কোথায়? বুলেট দেওয়ার কথা ছিল, বুলেটটা কোথায়? বুলেট দাঁড়াও। এ খোকা, সেই বুলেটটা নিয়ে আয় তো কেলোচার বাগানে। এসতেছে, দাঁড়াও।
এলাও আব্বা চাবি। এলাও কেলোসা, তোমাদের বুলেটের চাবি। সেই যখন আমার বিয়ে করতে হবে, এই গাড়ি আমার, তুমি চাবিতে একদম হাত দেবে না। চাবিতে একদম হাত দেবে না? রক্ত খুঁটে বেটা এত কষ্ট করেছি আমি, আর চাবি তুই নিবি? এই গাড়ি আমার। গাড়ি কি করে তোমার হয়? বউ আমার, শ্বশুর আমার, বিয়েও আমার, তাহলে গাড়িও আমার, চাবি দাও। এই আমি যেরকম আমার ছেলে বিয়ে দিয়ে বাইক লিছি, তুইও তোর বাপ বিয়ে দিয়ে বাইক লে। তুমি তো বুড়ো হয়ে গেছো, তোমার কি আর বিয়ে হবে নাকি? হবে না? বিয়ে দিয়ে দেখ না, মেয়েদের লাইন লেগে যাবে, লাইন। এরা এখন বাইকের চাবিলে যদি চুল ছিঁড়াছিড়ি করে, পরে এরা দুই বাপ বেটায় বাইকলে বাল ছিঁড়াছিড়ি না করলি বাঁচি। খোকা মন খারাপ করিস না, চ গাড়িটা ভালো করে দেখে আসি। চলো। লাভ। এ খোকা, এদিকে এদিকে। বেশ সাহেব, এ গাড়ি আমরা নেবো না, এই গাড়ির চাকায় গুলে গেছে। আরে আসার সময় রাস্তায় কোথাও লেগে গেছে। আসার সময় লেগে গেছে না? মিথ্যে কথা। তাহলে তোমার কি মনে হয় আমি কি হেগে কি মানে গাড়ির চাকায় পথ বসাইছি? আমি অত শত যাই না বাপু, আমার এমন বাইক লাগবে যার চাকায় যেন ধুলো পর্যন্ত না থাকে। এই জন্যই বলে বাবার কালে নেই কো চাষ, ধানকে বলে দুবলো ঘাস। বাইক গ্যারেজ থেকে বার করলে চাকায় ধুলো লাগবে না। শোনো বিআই সাহেব, তুমি তখন থেকে আমাদের সাথে যা ব্যবহার করছো না, আমার মেয়েটা যদি কালো না হতো, তোমার ছেলের সাথে জীবনেও বিয়ে দিতাম না। কি মেয়ে কালো? তাহলে আমি এই মেয়ের সাথে বিয়ে করবো না। শালা টাকা নেবে তুমি, বুলেট নেবে তুমি, আর আমি এই কালো মেয়ের সাথে বিয়ে করবো? জীবনেও বিয়ে করবো না। তুমি কালো, মেয়ে কালো, তুমি বিয়ে করো, তোমাদের দুজনের মানাবে ভালো। আরে তোমরা কোনো চিন্তা করো না, আমি ওরা এক্ষুন ধরে আনতেছি। এই লাভ, লাভ। চল। আরে খোকা তুই বুঝিস না কেন? কালো জগতের আলো। হ্যাঁ জগতের আলো, তুমি তো কালো। তুমি কি জগতের আলো? তুমি তো আমাবস্যার অন্ধকার। শোন, বেশি কথা বলিস নি, আমি তোর মানুষ করেছি তো, তোর বিয়ে করতে বলেছি বলে বিয়ে করতে হবে। বিয়ে করতে হবে, আমি বিয়ে করতে পারবো না গো। ও কথা বাদ দাও, বলো কবে বিয়ে দেবে? বলো কবে বিয়ে দিলে ভালো হয়। শ্বশুর আব্বা, তুমি তোমার মেয়ের সাথে আমার জোর করে বিয়ে দাও, কোনো ব্যাপার না। কিন্তু মনে রেখো, আমি খাটবো না, কাজ বাজ কিচ্ছু করবো না, তোমার মেয়ের খাওয়াতে পারাতেও পারবো না। আরে ও না পারে, আমি খাটবো, আমি খাওয়াবো বানাবো। ও তুমি খাবে? আমি রাত দিন ভোর দিন মদ খেয়ে ভোর দিন ঘরে শুয়ে থাকবো, মাতলামু করবো। আরে কোনো ব্যাপার না, আমি তেঁতুল কিনে খাওয়াবো, এর নেশা কেটে যাবে, আর মাতলাম করবে না। নেশা নাই কেটে যাবে, কিন্তু মনে রেখো বিয়ের পরে আমি তোমার মেয়ের সাথে না, তোমার বোর সাথে প্রেম করবো। আরে কোনোভাবেই পারবে না, কেন বলো তো? কারণ আমি ওর আগেই তো তোমার বউর সাথে প্রেম করবো। কেলো চা, তুমি মুখ সামলে কথা বলো। এর বোর সাথে প্রেম করবে মানে? আমি অলরেডি এর বোর সাথে প্রেম করি। ঠিক আছে, আমি এসব কিচ্ছু করবো না। বিয়ের পরে তোমার মেয়ের আমার বাড়ি এনে রাত্রিবেলা একবার ঠাঙাবো, দুপুরবেলা একবার ঠাঙাবো, সকালবেলা একবার ঠাঙাবো, সন্ধ্যাবেলা একবার ঠাঙাবো, শুধু ঠ্যাঙাবো আর ঠ্যাঙাবো। আর 20-25টা করে পিটির চালে বাঁশ ভাঙবো, কুঞ্চিলে মধ্যের পাশায় হদ্দ মার মারবো, ছোট ঠ্যাঙানি করবো, কুকুরির মতন মারবো। বাংলা ভাষায় মেরে তোমার মেয়ের আমি মেরে ফেলে দেবো। খোকা, এই ছেলের সাথে তোর বোনের বিয়ে দেওয়া যাবে না। যদি মাতৃ সত্যি মেরে দেয়, আমাদের তো তবে সব শেষ হয়ে যাবে। ঠিক বলেছো আব্বা। ও কেলোসা, আমরা তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। দাও আমাদের টাকার গাড়ি ফেরত দাও। দাও কেলোসা, টাকা আর বুলেটের চাবিটা দাও। আরে কে শামিম চাই, এ ভয় দেখাচ্ছে, এ এমন কিচ্ছু করবে না, এ খুব ভালো ছেলে। না কেলোসা, আমার মেয়েটা বেঁচে থাকুক, এটাই অনেক। এলো খোকা, বাইকটা স্টার্ট কর। আরে বুঝতে না কেন, ও কিচ্ছু করবে না। এ খোকা বল, তুই কিছু করবি না, বল। মেরে ফেটকে বল দেবো একদম, মেরে পুঁতে বল দেবো, মেরে কুরপে একদম পুরো চেলা করে দেবো, চেলা। কিছু করবো, কিছু করবো, ও মজা না করছে। কেলোসা থাক। মজা মেরেই ফেলতে দেবো একদম। এবার যা। শামিম চাই, শামিম চাই, প্লিজ, শামিম চাই। না, না,
ওই হো গাই তেরি বল্লে বল্লে আমার আর বিয়ে করতে হবে না ওই বলতে গেছি ওই হো গাই তেরি বল্লে বল্লে রক্তখানে ওরা বেঁচে গেছিস, তোর জন্য 1,70,000 টাকা আর একটা বুলেটের চাবি আমার এই পকেট থেকে চলে গেছে। তোর আজ যা হাল করবো তুই নিজেই জানিস না। ਪਿਓ ਪੁੱਤ ਦੀਆਂ ਹੁੰਦੀਆਂ ਨੇ ਯਾਰੀਆਂ ਆਜਾ ਬਾਪੂ ਪਾਈ ਪੰਗੜੇ ਪਿਓ ਪੁੱਤ ਦੀਆਂ তো গাইস এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো। তো বল সাবস্ক্রাইব করে জোরে ঘন্টা থেকে আপনি দিয়ে যাতে নেক্সট ভিডিও মিস না যায়। আর বান্ধবীদের কাছে বেশি বেশি শেয়ার করে দাও। আর আমি বড় লোক হয়ে গেছি, দেখতে পাচ্ছ আমার কত জুয়ায় জিতেছি কত টাকা। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। মনোরঞ্জন ব্যাংক অফ ইন্ডিয়ার টাকা এগুলো। তোরা বল। তো গাইজ লাইক করো, ভালো ভালো কমেন্ট করো, পার্ট 2 কেমন লেগেছে এক বাপের এক ছেলে কমেন্ট করে জানাও। বন্ধুদের কাছে ভিডিও শেয়ার করো, শুধু বন্ধুদের কাছে না সবার কাছে শেয়ার করো। লাইক সাবস্ক্রাইব কমেন্ট নাও। আর তোমাদের কিরকম ভিডিও লাগবে তাড়াতাড়ি কমেন্টে জানাও। আর এই সর কিছু বলবে, ফোনে সেট করে দাও। এবার বলো, বল বল সেলিম বল। বলে দাও লাইক কমেন্ট একটু লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আচ্ছা, অনেক কথা হলো, দেখা হবে নতুন ভিডিও। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন। বাই।